Good afternoon. My name is Pranito. Um, I'm from engineering background. I've done my electrical engineering. I've done electrical engineering from Techno India Software. After that, civil services preparation Asha, and I'm switching to Bengali and English. Okay, is it alright for you? Okay. So then I started preparation. It's a lomba journey. So it's a long journey. It's not a simple thing, and definitely. Apti Plus is the first initial place যেখানে আমি এসেছিলাম and I asked about তখন UPSC was my initial যে UPSC and WPCS definitely দুটোই but on that point যে বছর আমি এসেছিলাম সে বছর WPCS পেয়ে গেছি তো আমার টার্গেট ছিল 2022 এর UPSC was my first thing to do তো প্রিপারেশন ওখান থেকেই স্টার্ট হয় and ফার্স্ট প্রিপারেশন ফার্স্ট ক্লাসেস দিনগুলো যদি ইফ আই ডু রিমেম্বার তখন পোস্ট কোভিড টাইম চলছিল তো তখন যতটা মোস্ট অফ দ্য কেসেস অনলাইনে ক্লাস হওয়া আমরা সবাই অনলাইনেই আমরা ক্লাস করেছি তখন বেসিকলি ক্লাস ফার্স্ট ইনিশিয়াল এনসিআরটিস এর ক্লাস আমাদের হয় আফটার দ্যাট সাবজেক্টের ক্লাস ইন্ট্রোডিউসড হয় ম্যামেরও আমরা ক্লাস করেছি ক্লাস and I don't remember a lot of teachers right now. I'm just taking some names. Sanjay Bharadwaj sir class করেছি আমরা নীরজ নচিকেতা স্যারের ক্লাস করেছি and what is his name? Deepak Gaurav and একজন স্যার ছিলেন কেন so brilliant teachers. তো basically ক্লাস করেছি সেটা কেন বলছি the initial things is see I'm from engineering background again I'm saying আমি ক্লাস 11 12 এ সায়েন্স সায়েন্স নিয়ে আমি আর্টসের কোনো সাবজেক্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না এবং 10th লেভেলেও যখন আমি পড়েছি তখন আমরা সবাই জানি আমরা 10 কিভাবে পড়ি আমরা জাস্ট ইন দ্য সেক অফ গেটিং দ্য মার্কস রাইট তো বেসিক্যালি ওই সাবজেক্টগুলো যখন ফার্স্ট আমার হাতে আসলো হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এনভায়রনমেন্ট দিস অল সাবজেক্টস কেম অ্যাজ লাইক মানে এর ভেতরে কি আছে ফার্স্ট ইনিশিয়াল ডেজ ইজ কমপ্লিটলি লাইক দ্যাট যে কি কিছু জানার আছে কি জানতে হবে আই নিড টু গেট আ লট অফ থিংস এখান থেকে যতটা সম্ভব এখান থেকে পুলিং করে আমাদেরকে নিতে হবে দ্যাট ইজ আ সিম্পল থিং টু ডু অ্যানাদার ইজ সাবজেক্ট গুলো যখন পড়া শুরু করলাম তখন দ্য বেস্ট থিং এখান থেকেই পেলাম হোয়াট উই বেসিক্যালি নিড ইজ খুব ভালো গাইডেন্স যারা সাবজেক্টের ভেতরে কি আছে সেটা ফার্স্ট তোমাকে বুঝে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ হ্যাভ টু গেট ইনিশিয়ালি ঠিক আছে কোথায় কোন সাবজেক্টের ওয়েটেজ কত কোন সাবজেক্ট থেকে কত মার্কস আসে কোন সাবজেক্ট থেকে কতটা লাইক ইম্পর্টেন্স এনিথিং ভুলে দ্য ইনিশিয়াল থিং ইজ কমপ্লিটলি লাইক দ্যাট দ্য ফার্স্ট থিং ইজ সাবজেক্ট গুলো ইন্ডিভিজুয়ালি কতটা তোমাকে জানতে হেল্প করছে সাবজেক্ট গুলোর মধ্যে ইন্টার লিঙ্কেজ কি আছে you may ask what is the interlinkage between an history and geography there are a lot of interlinkages between history and geography as well as with polity as well as the economy as well as with science subjects as well so interlinkage গুলো ফার্স্ট জানা and basics completely খুব ভালোভাবে মানে একদম রীতিমতো ভালোবেসে ধরা যে কোনো সাবজেক্টের প্রতি ভালোবাসা ইটস নট এনি মানে কোনো পার্টিকুলার সাবজেক্টের প্রতি ভালোবাসা ইটস কমপ্লিটলি লাভ ফর অল দ্য সাবজেক্টস ওকে সো সেই জিনিসটা হয়েছিল সেই জিনিসটা হওয়ার সাথে সাথে যেটা হলো যে ওই ইনিশিয়াল যে ইয়ারটা আমার ছিল দ্য ফার্স্ট ইয়ার ইট ওয়াজ লাইক আ মোমেন্ট অফ রোমান্টিসাইজিং উইথ দিস সাবজেক্টস দ্যাটস দ্য সিম্পল থিং আই ঠিক আছে তো ওইগুলোই হলো সাবজেক্ট গুলো নিয়ে ভালোবাসা সবকিছু হলো জিনিসগুলো জানলাম খুব সাংঘাতিক ভাবে হোয়াট আই ডিডন্ট ডু ওয়াজ কোনো এমসিকিউ ঠিকভাবে প্র্যাকটিস করিনি অ্যান্সার রাইটিং কিভাবে করতে হয় কিভাবে কোয়েশ্চেন বা প্রিপারেশন সেই কোয়েশ্চেন যেটা আসছে সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই জিনিসগুলো মাথাতেই আনতে হবে ঠিক আছে দ্যাট ওয়াজ দ্য ফল্ট আই এম সেইং ফল্ট নিয়ে তো খুব একটা লোকজন বলে না তো এইভাবে দ্য ফার্স্ট তোমার 2022 তে আমার ফার্স্ট ইয়েটা দিলাম আমি ইনিশিয়ালি পরীক্ষাটা দিলাম এবং দ্যাট ওয়াজ আফটার ফেলিওর ইট ওয়াজ লাইক কাট অফের থেকে প্রায় 15-20 মার্কসের গ্যাপ ছিল ঠিক আছে দেন আই গট টু নো ওকে so I need to brush up on something like that then I started fighting and as well as UPSC and WBCS দুটোই প্যারালাল দিচ্ছি দুটোতেই ওরকম কাইন্ড অফই ছিল 15-20 নম্বরের গ্যাপ ছিল তো দেন আই স্টার্টেড থিঙ্কিং যে তাহলে কিভাবে নতুন ভাবে কিছু ভাবে প্রিপারেশন করা যায় যেটা দ্যাট উড হেল্প মি ইন মাই প্রিপারেশন লাইক ইউপিএসসি তো আমি করছি বাট অ্যাজ ওয়েল অ্যাজ আই হ্যাভ টু থিঙ্ক ইন আ অল্টারনেট ওয়ে ইউপিএসসি ইজ এ হিউজ একটা বিগ ব্যাংকিং জায়গা যেখানে সব এভরিবডি ইজ হাসলিং চলছে যেখানে প্রত্যেকে রাইট
That is the first thing came on my mind. Okay, the first thing first you have to do is keep tracking, keep getting eye on the syllabus. Syllabus তোমাকে কি বলছে? What is your syllabus is asking you? What is your previous year questions asking you? Because a person who has nothing, let's think about, we don't have any in a world যেখানে আমরা রয়েছি, suppose I'm just saying suppose একটা world আমরা রয়েছি যেখানে we are not having any coaching institutes, we are not having any kind of source material and anything, but the only thing we have যেটা আমাদের কাছে অফিসিয়ালি আছে সেটা হচ্ছে একটা অফিসিয়াল ওয়েবসাইট যেখানে সিলেবাসটা পিডিএফ করে দেওয়া আছে and some previous year questions. এই দুটো আমাদের কাছে জাস্ট আছে, আর কিচ্ছু কিন্তু আমাদের কাছে নেই। আমরা যদি এটাকে ধরে নিই, তারপরে তো there are lot of resources to definitely. So let's go through that. সিলেবাসের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স ইন্ডিভিজুয়ালি দেখা, পার্টিকুলারলি দেখা, এবং সেখান থেকে as much as you can সেটাকে, I'm speaking in Bengali, নিংড়ে বের করা, if you understand it. Just getting a rough, the worst thing you can do from a syllabus breaking. Okay, that is the most important. সেটা করা শুরু করলাম। সেটা শুরু করার পর থেকে then I started doing previous year questions. Previous year questions এ কিভাবে হাত দিলাম, if you ask me যে previous year question প্রথমে যখন করতে যাই তখন তো আমরা কিছু পারি না, আমরা তো সলভ করতে গিয়ে দেখি এটা পারছি না ওটা পারছি, it's fine, নিজের কাছে পারছি। It's not like আমি কোথাও একটা যাচ্ছি তাকে গিয়ে বলতে যাচ্ছি। We left all these things, স্কুল কলেজের ওই মার্কস and everything আমরা ওগুলো ছেড়ে বেরিয়েছি। We are now thinking of the only thing যেটা এবার নিজের সঙ্গে the self questioning time has been started on it. তো নিজের কাছে দেখছি আমি এখান থেকে এতগুলো পাচ্ছি, ওকে নাও আই এম গেটিং মাই স্ট্যান্ডার্ড, মানে আই এম গেটিং মাই পজিশন, যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এরপরে আমি এখান থেকে এত দূর অব্দি যেতে পারবো, এখান থেকে তারপরে এত দূর অব্দি যেতে পারবো, এটা এটা আমার কাছে পুরো পরিষ্কার টোকেন, রাইট? সেখানে দাঁড়িয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দ্য ফার্স্ট থিং যেটা প্রিপারেশন সলভ করা শুরু করলাম। ওটা করার পরে বুঝলাম এই সাবজেক্টের এই ঘাটতি এখানে রয়েছে, সেই অনুযায়ী স্যারদের কাছে কিছুটা হেল্প নিলাম। ঠিক আছে, স্যারদেরকে বললাম যে এই জায়গাটা বুঝতে পারছি না, আরেকবার যদি বলা হয়। মেটেরিয়ালস এর হেল্প নিলাম, যে মেবি অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ বইয়ের help। বইয়ের যত ডিপে ঢুকবে, দ্য ফার্স্ট প্রথমেই ইউ ক্যানট গেট ইনটু দ্য বুকস। বইয়ের প্রথমেই আই এম গেটিং একটা স্পেকট্রামের বই নিচ্ছে এরকম মোটা, এবং আমি শুরু থেকেই শেষ অব্দি পুরোটা পড়ে ফেললাম, পড়ে ফেলে ধরে নিলাম যে আই এম ডান এনাফ উইথ হিস্ট্রি, দ্যাট ইজ নট দ্য থিং। You day by day have to penetrate into the book. Okay. Lakshmikant, you are getting the book of Lakshmikant, that is fine, and you are reading it, that is fine. But that is not at all enough. Every day Lakshmikant should look new to you. So, and this is the four-letter word, and the first thing God has said is this is the first thing I have said. Take the syllabus, you get a thorough study. Syllabus for is quite strange for now, but trust me, it works. Ma'am is here, she knows it all. Studying syllabus and getting the every single word of the syllabus is the most important thing. ঠিক আছে? Second, I've said, oh, it's two. Second, I'm clubbing into two, P, Y, Q, and text book. Now, you will see P, Y, Q, this thing, কোথাও পৃথিবীর কোথাও মেনশন করা নেই কি বাই কিতে যা যা কোয়েশ্চেন আসবে দিস অল উইল কাম ফ্রম কোনো টেক্সট বুক পার্টিকুলার কোনো কিছু থেকে। দ্যাট ইজ দ্য বেস্ট থিং উই হ্যাভ ইন আওয়ার লাইফ। আমাদের কাছে কোনো পার্টিকুলার সোর্স মেটেরিয়াল নেই যে একটা এমসিকিউ হোক বা ইট উড বি এনি আদার কোয়েশ্চেন, সেটা কোথা থেকে আসবে আমরা সোর্স নিয়ে কিছু জানি। এইখানেই প্রবলেমটা শুরু হয়। ইফ ইউ আর গেটিং আ স্ট্যান্ডার্ড টেক্সট বুক, ডেফিনেটলি ইউ আর গেটিং আ লট অফ নলেজেস, ইউ আর গেটিং আ লট অফ নলেজেস, আমরা গেইন করলাম, সেখান থেকে জানতে পারলাম এগুলো এগুলো। বাট দ্য প্রবলেম স্টার্টস ইন যখন ওই কোয়েশ্চেন সলভ করতে যাবে তখন কিছু কোয়েশ্চেন মনে হবে আরে এটা তো মানে এভাবে ভাবিনি, এভাবে কখনো মাথায় আসেনি। দেন কামস স্টাডি মেটেরিয়াল, isn't it? Study material as well as আমাদের টিচার্স are. So the whole thing actually this is clubbed together. Okay, this is the two things I'd say. 3 and 4 I'm getting later. So anything doubt regarding this absolutely যা বললাম? Yeah, all right. It's all right for you. Okay.
So well, now what should I do after doing this? PYQ and everything, PYQ নিয়ে ঘাটাঘাটি করলাম। তো PYQ নিয়ে জাস্ট ঘাটাঘাটিটাই হয়, খুব যে বিশাল সলভ হয়, খুব স্ট্রাকচারাল ওয়েতে সলভ হয় সেটা আমাদের হয়। তো আমরা কিছুদিন করতে থাকি, করতে করতে তারপরে দেখি এট দ্য এন্ড অফ দ্য ডে মোটামুটি আর ভাই কি এটা নিয়ে বসে আছি, PYQ পড়াও হচ্ছে না, এদিকে টেক্সট বই পড়তে হবে, এদিকে কন্টিনিউ করতে হবে। সো উই আর নট স্ট্রাকচার। So the third thing that comes into structuring, that is called mock test. Okay. So mock test is the thing that give you the structure. Why structure? Because it gives you a time frame. It gives you the situation. I have got some questions. তোমাদের মধ্যে থেকেই তোমরা করেছিলে। Most of the questions is based on this. টাইম ম্যানেজমেন্ট, স্পেস, দ্য স্ট্রাকচার ম্যানেজমেন্ট, কিভাবে স্টাডি এটাকে ইনক্লুড করবো, টাইমের সঙ্গে কি করে এটাকে কাজে লাগাবো, পুরোটাই এটাই। এই তিনটে জিনিস যদি সিনক্রোনাস লাইক ক্রোনোলজিক্যালি করা যায়, ডেফিনেটলি উইথ সিনক্রোনাইজেশন, mock test comes this after that. First you get the syllabus, then you get the PYQ, textbook and study material, wholesome study. Then you come into your mock test phase and continuous mock test তোমাকে কি দিতে থাকবে, প্রথম জিনিস যেটা দেবে ডেফিনেটলি মার্কস দেবে না, র্যাঙ্ক দেবে না। ইউ আর গেটিং মানে ডিস্টার্বিং মার্কস এন্ড র্যাঙ্ক আসতে পারে, দ্যাট won't matter। যেটা দেবে একটা স্ট্রাকচার টাইম ফ্রেম দেবে, as well as যেটা দেবে একটা একটা এখানে বসে যদি অফলাইন মক, and preferably try to give offline mocks, and that will give you a proper exam like situation handle করা is the only thing that we have to do in our future lives. Okay, so these things is the most important, and these are the very technical things এতক্ষণ অবধি যেটা বললাম। নাও প্রশ্ন আসতে পারে যে মুখে তো সবই বলা হয়ে যায়, বাট হোয়াট শুড বি দ্য ইমপ্লিমেন্টেশন কস্ট? করতে গেলে কি করতে হবে? করতে গেলে যেটা করতে হবে, just saying simple thing, simple, start a boring life. Okay, let's say that. Just start a boring life. প্রত্যেক দিন যে যে জায়গাগুলোতে ইউ আর ফিলিং পেইন, সেই জায়গাগুলোকে অ্যাকসেপ্ট করা শুরু করো। রাত জেগে পড়তে কমফোর্টেবল লাগে, সকালে উঠতে দেরি হয়, স্টার্ট ওয়েকিং আপ অন। ট্রাস্ট মি, ইট ওয়ার্কস। ঠিক আছে, ইনিশিয়াল ডেজে ইটস ফাইন, ইনিশিয়াল ডেজে ইউ আর লাভিং দিস সাবজেক্টস, খুব ভালো লাগছে পড়তে, ইন্টারেস্ট লাগছে, দ্যাট ইজ অল রাইট। বাট ওয়েন থিংস চেঞ্জ না, তখন প্রথম প্রবলেমটা সেখান থেকে শুরু হবে, যখন আমরা কমফোর্টে বসে আছি অলরেডি, আমরা দেখছি আমরা ওয়ে সিটিং ভেরি কমফোর্টেবল সিচুয়েশন, বাট লট অফ পিপল যারা ওই কমফোর্টটাকে ব্রেক করে সামনে বেরিয়ে গেছে, পেনটা ওখান থেকে শুরু হয়। সেই পেনটা পাওয়ার থেকে বেটার ইউ আর গেটিং হ্যাবিচুয়েটেড উইথ দিস পেন। Just start a very boring life, start a very structured life. Now, what is called boring life? Boring life is basically known as discipline. I'm just saying discipline. Yes, boring life is basically is the definition of discipline. We are getting a budget discipline in the sense that discipline gives you trauma. That is called the discipline. ঠিক আছে, তোমার রাত্রে ইচ্ছা করবে যে একটুখানি বেশি ফোন ঘাঁটবো, এটা ইচ্ছা করবে, ওইটা ইচ্ছা করবে, লট অফ থিংস উইল লাইক এটা ওটা, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছি, বাট প্রথম পেনটা ইউ আর গেটিং দ্য পেন ফ্রম ইট। এন্ড ইফ ইউ আস্ক মি, যদি আমার কথা বলা হয়, আই এম নাও স্টিল আই এম সেইং I have left social media 2022 তে, and এখন অবধি আমি টুডে জাস্ট আই হ্যাভ রিইনস্টল ফেসবুক, ইনস্টাগ্রাম, I just deleted my account, I didn't deactivate, just from my personal thing actually. Yeah, that was the basic sacrifice I've done. I'm not saying I've sacrificed a lot. People sacrifice of more than that. But the basic sacrifice I did that. Facebook, Insta, and all this social media, I've just got out of it. It's been like 3-4 years. Yeah, today I just installed this. So that is the thing. And okay, another thing I definitely say, I'll go into the subject wise again. Another thing I'll definitely say. Um, you have to go through very একটা মারাত্মক চাপের যেটা থাকে সেটা হচ্ছে ডাইনামিক কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ইভেন্টস, এটার সঙ্গে কন্টিনিউয়াসলি নিজেকে অ্যাসোসিয়েট করা। ঠিক আছে, তো ম্যাম ইজ দেয়ার, শি উইল ডেফিনেটলি সে লাইক নিউজপেপার, রিডিং নিউজপেপার, ডেফিনেটলি আই উইল অলসো recommend definitely reading newspapers. But there are a lot of days যেদিন যেদিন নিউজপেপার পড়া হয় না, এবং এভরিডে এরকম ভাবে সবসময় পসিবল হয় না,
তো the thing I'm saying, because যারা বাইরে থেকে এসে কলকাতায় থাকে তাদের ক্ষেত্রে I've seen, I'm from this city, but যারা বাইরে থেকে আসে তাদের ক্ষেত্রে রেগুলার নিউজ পেপার কেনা, সেটাকে অ্যাসোসিয়েট করা, পড়া ইজ ভেরি ডিফিকাল্ট। সো ডেফিনেটলি গো থ্রু অ্যাক্টিভিটাসের যে ওয়েবসাইট আছে, ঠিক আছে, আইএস জ্ঞানের যে ওয়েবসাইটটা, and as well as their IS gadget, na IS gadget and WBCS gadget, তাই না? তো ওইটাই, that is very very brilliant material, ঠিক আছে, material I'm saying, magazine, ঠিক আছে? That is the most important thing, ঠিক আছে, কারণ মাসের শেষে you have to get associated with all the current affairs। বছরের শেষে যেন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে কাউকে না, দ্যাট ইজ দ্য worst থিং again, I've seen my friends। বছরের শেষে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সটাকে মানে কম্পাইল করে গ্যাদার করে তারপরে সেটাকে পড়া শুরু করেছে, এবং তারপরে কোথা থেকে শুরু হয়েছিল, কবে ইরানের সঙ্গে আমেরিকার ঝামেলাটা এক্স্যাক্টলি শুরু হয়েছে, কবে ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট স্টার্টেড, নোবডি নোজ, কোনো ক্লু নেই কারোর কাছে। দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট। মান্থলি একটা ওভারঅল নলেজ যেন সবার কাছে থাকে, ঠিক আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট, এটার সঙ্গেই আমি অ্যাড করে বলছি, the viewpoint will be completely apolitical, whoever you from inside, the viewpoint from your viewpoint যেটা you will, that will be reflected on your copy, that will be reflected on your internal, the internal যে ভেতরে যেটা আছে সেটাই তো আলটিমেটলি কপিতে কনফ্লিক্টেড, কনফ্লিক্ট কপিতে আসবে। the most important thing is you have to be completely neutral from your open perspective, ভেতরে গুলো তো ভেতরে internally whatever you are, that's the thing। Okay, so no, how to start? You may use another page with that Oh. plus. So now what did I say? Do I need to go subject wise, anything like that? এরকম কি কোনো মানে দরকার আছে নাকি ওভারঅল বলাটা it would be better? If you guys have any question, you can ask. I have some questions, let's just go through the questions. Have page to them. You talk about answer meeting, please. Okay, So they just write, right. writing how important it is. Definitely. I had a talk with ma'am just recent. Ma'am, we had a class from ma'am in the first initial days. যখন ম্যামের সঙ্গে ম্যামের ক্লাস আমরা পেয়েছিলাম, ম্যাম ফার্স্ট থিং আমাদের যেটা বলেছিল যে মাথায় যাই আসুক লেখা শুরু করো, স্টার্ট রাইটিং, হোয়াট এভার গেটস ইন ইয়োর মাইন্ড, স্টার্ট রাইটিং। তো টকিং অ্যাবাউট ডাব্লিউবিসিএস নিয়ে যদি বলি, ডাব্লিউবিসিএস এ কিন্তু আমাদের বাংলা আর ইংলিশ দুটো ডিসক্রিপটিভ পেপার আছে আমরা জানি, and optional এর দুটো পেপার আছে, that is also 400 marks, ঠিক আছে। এই দুটো কিন্তু এক্সট্রিমলি ডেঞ্জারাস, ঠিক আছে। পরিষ্কার বলে দিচ্ছি, যেটা ইউপিএসসি তে বলে যে ইউ আর গেটিং ইয়োর জিএস এর পার্টিকুলার কয়েকটা পেপারের নাম্বার যেটা পুরোপুরি পাল্টি খাইয়ে দিতে পারে, ইউপিএসসি তে পড়বার ক্ষেত্রে বলা হয় যে গেটিং গুড মার্কস ইন এসএ অর এথিক্স দ্যাট চেঞ্জ আ র্যাঙ্ক কমপ্লিটলি। That same thing works in WBCS or Bengali and English descriptive and option. I'm just giving an example. 2021 এর ফার্স্ট বয় যে একজন দাদা ছিলেন, he has getting a very normal standard marks in Bengali and English descriptive এ পেয়েছিল, MCQ তে পেয়েছিল। ওর অপশনাল ফিজিক্স ছিল এই দাদাটার, and he got almost like 350 in 400, so he got straight rank 1, ঠিক আছে। তো এই যে টোটাল জিনিসটা, দ্যাট ইজ কমপ্লিটলি দাঁড়িয়ে আছে রাইটিং এর উপর, এন্ড এই রাইটিংটা কিন্তু একদিনে আসবে, সিম্পল থিংস, রাইটিং আসবে এভরি ডে, রেগুলার, অ্যাট লিস্ট। ওই যে বললাম, দ্য হোল থিং ইজ বেসড অন দ্যাট বোরিং লাইফ। লিখতে ইচ্ছা করবে না, বাট ইউ হ্যাভ টু রাইট, ইউ হ্যাভ টু গেট দ্য পেন। ওকে লিখবো, লিখে দেখবো, লেটস ট্রাই, লিখে দেখি, আর একটা দেখি। তার জন্য অবশ্যই একটা নলেজ গেইন, একটা বেসিক নলেজ গেইন তো ডেফিনেটলি থাকতে হবে, বাট ওটা নিয়ে পড়ে থাকলে হবে না, ওটা নিয়ে রোমান্টিসাইজ করলে হবে না যে এই একটা নলেজ তৈরি হয়ে গেল, বাট আই হ্যাভ টু কন্টিনিউ রিগার্ডিং ওইটার উপরেই বসে আছি, ওটাকে আরো বেটার করছি, দ্যাট ওয়ন্ট ওয়ার্ক। কমপ্লিটলি স্টার্ট রাইটিং ইমিডিয়েট, যতটা তাড়াতাড়ি শুরু হয়। আই ডোন্ট নো হুইচ ফেজ ইউ আর নাও ইন প্রিপারেশনে, মোটামুটি একটা সার্টেন ফেজে যখন তুমি চলে এসছো, এন্ড ডেফিনেটলি ডোন্ট ডু দিস ওই প্রিলিমস আর মেন্স এর মাঝখানের ওই গ্যাপটায়, ঠিক আছে, পেন ডাউন নিয়ে তখন খাতা নিয়ে বসলাম, প্লিজ, ঠিক আছে, এগুলোতে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তো ওই জন্য যতটা ইনিশিয়াল স্টেজ থেকে এই দুটো জিনিস, বেঙ্গলি ইংলিশ রাইটিং স্টার্ট করা যায়, লেখা যায়,
লেখাটা কোথা থেকে আসবে? এগেন আই এম সেইং, যতটা মেটেরিয়াল নিজে গ্যাদার করতে পারবে, নিউজ পেপার থেকে হতে পারে, তোমার কোচিং এর ইয়ে যেটা আমাদের আইএস জ্ঞান, ডাব্লিউবিসি আইএস গেজেট, ডাব্লিউবিসিএস গেজেটের আমাদের যা যা ইনফরমেশন আছে সেইগুলোকে এক জায়গায় করো এন্ড স্টার্ট রাইটিং বাই ওন সেলফ, নিজে লেখার চেষ্টা করো। ডেটা কোয়েশ্চেন ইন্টারনেটের থ্রু দিয়ে প্রচুর কোয়েশ্চেন আমাদের কাছে অ্যাভেলেবেল, যে কোনো টপিকের যে কোনো বিষয়ের উপর। And as well as optional, optional যে একটা জিনিস খালি বলে দিচ্ছি, the only thing you have to do is PYQ, okay? That is the only thing you have to do. I am saying nothing regarding it. Optional the only thing is syllabus and PYQ. Syllabus এর প্রত্যেকটা syllabus is very syllabus is very মানে আমাদের খুব ব্রেক করে দেওয়া হয় সিলেবাসটা, দেখেছো অপশনাল সিলেবাসটা আমাদের প্রত্যেকটা সাবজেক্টের, ইটস আ ভেরি ব্রোকেন and very properly distributed syllabus. তো ওই জন্য প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা লাইন ধরে স্টার্ট প্রিপেয়ারিং, সেই প্রত্যেকটা লাইন ধরে স্টার্ট মেকিং নোটস, রিগার্ডলেস অল অপশনালি আমি বলছি। অ্যান্ড দেন গো থ্রু দ্য পিওয়াইকিউ, যে এই সিলেবাসের প্রত্যেকটা লাইনে কি কি এক্স্যাক্টলি কোয়েশ্চেন এই পিওয়াইকিউ তে এসছে, ইউল গেট দ্য হোল থিং। ইটস আ ক্র্যাক পয়েন্ট অফ অপশন, আই এম জাস্ট কমপ্লিটলি আই এম সেইং। সো দ্যাট ইজ ইট। অ্যান্ড নাও আমি জাস্ট একটু কোয়েশ্চেন্সে যাচ্ছি। দিস পিপল আর হিয়ার, সাকিব আহমেদ ইজ হিয়ার। তো তোমার কোয়েশ্চেন ছিল টাইম ম্যানেজমেন্ট নিয়ে, স্টাডি প্ল্যানিং নিয়ে, which is the strategic way to crack UPSC and WBC। লাস্ট কোয়েশ্চেনটা আমি জানি না, I haven't cracked UPSC yet, so I cannot say. Okay, time management, study planning. There is nothing called time management and study planning. The only thing you have to do is দিনে সকালবেলা ঘুম থেকে উঠে সারাদিনে কি কি করবে সেটার একটা টু ডু লিস্ট বানিয়ে, ঠিক আছে, জান থাকতে থাকতে সেটাকে কমপ্লিটলি ডান করতে হবে। কমপ্লিটলি ডান কিভাবে করতে হবে? আই এম সেইং ট্রাস্ট, নিজের সাইকোলজিকে বোকা বানানো শুরু করো। কিভাবে? যে কোনো জিনিসটা অল্প হচ্ছে, কোনো জিনিসটা বেশি হচ্ছে, কম্প্রোমাইজ করে যেন সেই জিনিসটা পড়ে একটা বাদ যেন না। দ্যাট ইজ দ্য অনলি সাইকোলজিক্যাল থিং ইউ হ্যাভ টু ডু। তুমি 1 2 3 4 5টা জিনিস পড়বো, যদি দেখো 5টা জিনিস আমার দ্বারা সম্ভব না, দুটো জিনিসকে বাদ দিয়ে দেবে দিন থেকে, কিন্তু রেখে দিয়ে যেন সেটা বাদ না থাকে। দ্যাটস হচ্ছে নিজের সাইকোলজিটাকে আমি ট্রাস্ট করালাম যে আমি যতটা পারি ততটাই করেছি। পরের দিন তুমি আবার আস্তে আস্তে আরেক ধাপ বাড়াও, আরেকটা স্টেপ বাড়াও, কি কি করবে সেটা দেখে নাও। পার্টিকুলারলি যেটা বলবো, অনেক অনেক টপারই বলার হয়তো আমিও শুনেছি সেটা, যে জিএস সাবজেক্টস অ্যাজ ওয়েল অ্যাজ অপশনাল দুটোই একদিনে রাখতে। খুব একটা আই এম নট বিলিভিং ইন দিস থিং। অপশনাল যদি পড়তে হয় তখন জিএস এর সাবজেক্টটা যেন একদম মিনিমাম হবে। ইফ ইউ 4 থেকে 5 ঘন্টা তুমি যদি অপশনালে দাও, সেদিন যেন ইউ হ্যাভ টু ডু হার্ডলি 1 ঘন্টার ম্যাথস আর ইংলিশ, সামথিং লাইক, তার বেশি যেন সেখানে না, ঠিক আছে? দ্যাট ইজ হোয়াট আই সে। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট নিয়ে আর কি বলা যায়? সারাদিনে কত ঘন্টা পড়তে হবে এরকম বছর কোনো উত্তর আমি আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইট গুড থিং টু সে। আর প্রত্যেকদিন ইট উড বি বেটার দুটো থেকে তিনটে সাবজেক্ট পড়া, অ্যান্ড রেগুলারলি যে সাবজেক্ট গুলো পড়ছে সেগুলোর এমসিকিউ স্টার্ট প্রিপেয়ার, ঠিক আছে? এটা আমি সেইটু নট টু হি এমসিকিউ ওই ডে টু ডে বেসিসেই করতে হবে। এমসিকিউ পিওয়াইকিউ যদি করা হয়ে যায় এবং মক টেস্ট এখান থেকে নেওয়ার সাথে সাথে উইল গেট সাম গুড এমসিকিউ সোর্সেস বুকস অ্যাজ ওয়েল, মানে পপুলারলি অ্যাভেলেবেল আছে। অ্যান্ড মক টেস্টের বাইরে ওই লুজ এমসিকিউ পড়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওখান থেকে প্রচুর ইনফরমেশন আছে, মানে যেগুলো আমরা আলাদা করে শুধু মক ওই ওই মানে প্রচুর এমসিকিউ পড়ে পাবো, বই থেকে আলাদা করে পাবো। ওকে, তো এইটাই। নাও গোজ তারপরের প্রশ্ন কি, জিৎ জিৎ কে আছে? ইজ বুক রিডিং অ্যাপার্ট ফ্রম প্লাস রিগার্ড, আমি বুক রিডিং এর কথাটা একদম বলে দিয়েছি যে বই কেন দরকার। আবার একবার আমি ক্লিয়ারলি যে সেটাই বলছি, যে এখানকার মেটেরিয়াল, এখানকার নোটস দ্যাট উইল গিভ ইউ দ্যাট ইনিশিয়াল ভালোবাসা সাবজেক্টের প্রতি, দ্যাট ইজ দ্য থিং। বই ভালোবাসা কখনো তোমাকে দেয়, বই ইজ বিরক্তিকর কমপ্লিটলি। লাইন টু লাইন ধরে ধরে বই পড়া, দ্যাট ইজ বিরক্তিকর। বাট দ্য বিরক্তিকর থিং উইল হেল্প ইউ। লক্ষ্মীকান্তের প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড যদি খুব ভালো করে থরলি না পড়া হয়, উইল নেভার গেট টু নো অ্যাবাউট। আমরা ঢুকতেই পারবো না, আমরা যেতেই পারবো না, আমরা ব্যারিয়ার গুলোকে ক্রসই করতে পারবো, ঠিক আছে? দ্যাট ইজ বই। আর শুধু বইয়ের উপর রিলাই অলসো উইল নট ওয়ার্ক। ইটস আ ভেরি কোলাবোরেটিভ প্রসেস, ইটস নট আ সিম্পল থিং, নট আ ভেরি ক্যাজুয়াল থিং। For general knowledge questions, how should we prepare? General knowledge in the sense GS subjects, like static. Current affairs.
ওকে, জেনারেল নলেজ কোয়েশ্চেন্স আমি তাহলে সবকটাই ধরে ধরে পার্টিকুলার জাস্ট একটা সিম্পল বলে দিচ্ছি। I'm not talking about any book list and anything, ঠিক আছে? Very odd thing to say this. GS, first read all the subjects carefully. There are, I'm not saying the subjects যেরকম ভাবে মনে মনে মেপে নেবে যে ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি ক্যাজুয়ালি লোকে এগুলো বলে দেয়, সেভাবে তো ভাবতে পারো। অ্যানাদার থিং ইউ উইল থিঙ্ক লাইক পিএসসি সিলেবাস যেভাবে আমাদেরকে বলেছে 25 মার্কস করে ভাগ করে দিয়েছে না, 8 into 25, স্টাডি অন দ্যাট উইল বই। এই 25 নাম্বার করে ওরা আমি পার্টিকুলারলি ধরে ধরে সিকিউর করতে, আমি পার্টিকুলারলি গোয়িং টু ডাব্লিউবিসিএস ফর নাও, ঠিক আছে? একটু জেনারেলাইজ করছিলাম। এইখানে কি আছে, এখানে হিস্ট্রি একটা আলাদা, ইন্ডিয়ান হিস্ট্রি আছে, আর আইএনএম এখানে আলাদা রয়েছে, তাই না? আমাদের ইয়েতে আলাদা রয়েছে আইএনএম। তো উইল স্টাডি হিস্ট্রি অ্যান্ড আইএনএম, আমাকে সেই টাইমটাই দিতে হবে যেটা কিন্তু দুটো আলাদা আলাদা সাবজেক্ট ডিজার্ভ, ইজন্ট ইট? একটা সাবজেক্ট কিন্তু ভেবে দিলে হবে না, কারণ আমাদের এখানে 25, 25, 50 নম্বর তুলতে হবে। দেন গোজ অ্যানাদার সাবজেক্টস লাইক পলিটি ইকোনমি, এখানেই একটা ড্রব্যাক, এখানেই একটা লাইক বলা যায় পলিটি ইকোনমি বেসিক্যালি কিন্তু এখানে একসঙ্গে 25 মার্কস, অথচ দিস টু সাবজেক্টস আর হিউজ ওয়েটেড, যেটা মেন্সে গিয়ে অনেক সময় সাফার করতে হয়। তো এই দুটো সাবজেক্টে একটুখানি হার্ড টাচ এখানে দিতে হবে, এখানে যতটা পসিবল হয় একটু আরো রিগোরাস পড়ে, আরো বেশি করে পড়ে, ঠিক আছে? এরকম ভাবে সেইং জাস্ট ইন এ সিম্পল ওয়ে, আটটা যদি, যে আমাদের আটখানা ভাগ করে দেওয়া আছে, গো থ্রু দ্য সিলেবাস, ইউ উইল গেট দ্যাট 1 2 3 4 5 6 7 8, আটখানা ভাগ, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল ভাগ করে নাও। কিছুদিন পড়তে পড়তে আস্তে আস্তে বুঝতে পেরে যাবে কার কোনটা পড়তে বেশি ভালো লাগছে, কার কোনটা পড়তে কম ভালো লাগছে। মাথার মধ্যে প্লিজ ডোন্ট পুট এনিথিং হুইচ ইজ মাই, দিস ইজ মাই স্ট্রংগেস্ট সাবজেক্ট, দিস ইজ মাই উইকেস্ট সাবজেক্ট, কখনো না, ইট ওয়ন্ট ওয়ার্ক, ঠিক আছে? বহু ক্ষেত্রে আমি আই হ্যাভ সিন পিপল সেইং দ্যাট দিস ইজ মাই স্ট্রংগেস্ট ফুড, দিস ইজ স্ট্রংগেস্ট উইকেস্ট। পরীক্ষার হলে কিছু কাজ করে না, পরীক্ষার হলে ইউ হ্যাভ এ 1:1 ফুটবল দেখে এখানে অনেকে, ইউ নো হোয়াট ইজ 1v1 থিং, ইজ লাইক পরীক্ষা হচ্ছে কমপ্লিটলি লাইক দ্যাট, কোয়েশ্চেন একটা করে তুমি দেখবে, সেই কোয়েশ্চেনটাকে সেই মুহূর্তের জন্য মাপবে, তখন মাথাতেই কাজ করবে না দিস ইজ ফ্রম পলিটি অর দিস ইজ ফ্রম হিস্ট্রি অর দিস ইজ ফ্রম এনি আদার সাবজেক্ট। And day to day things are going in a very different way. UPSC is going in the same way, and WBC is going in the same way as well. সেটা হচ্ছে কোয়েশ্চেন কিন্তু খুব ফ্লুইড হয়ে যাচ্ছে, কোয়েশ্চেন্স আর নট ভেরি স্ট্যাটিক ইন এ পার্টিকুলার থিং, যে এখান থেকে এই সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসলো, মুঘল থেকে কোয়েশ্চেন আসলো বলে যে মুঘল স্পেসিফিকই কোয়েশ্চেন আসবে সেটা না, খুব দ্য পেরিফেরি ইজ কমপ্লিটলি চেঞ্জ, ঠিক আছে? তো এইগুলো একটুখানি মাথায় রেখে পড়া, স্যারেরা ডেফিনেটলি দে আর হেল্পিং অন দেয়ার ওয়ে। ওকে, সো হোয়াট কামস নেক্সট, সায়েন্স। সায়েন্স, ওকে, সায়েন্স নিয়ে একটা আপনি দেখেন আমি ব্রেকিং, সেটা হচ্ছে সায়েন্স ইজ ইকুয়াল ফর সায়েন্স স্টুডেন্টস এন্ড নন সায়েন্স স্টুডেন্টস। সায়েন্সের সাবজেক্ট যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি রয়েছে, তিনটে সাবজেক্টসই হোয়াট এভার হুইচ এভার very top tier one university you have studied from, it won't work at all. You have to study in a very thorough way, in a very basic way. প্রথমে বেসিক্স থেকে শুরু করতে হবে, তারপরে আস্তে আস্তে ডে টু ডে দে আর গিভিং এ টাফ কোয়েশ্চেন। ডাব্লিউবিসিএস এ কিন্তু 2022-23 কোয়েশ্চেন ইফিউজ, 22 থেকে 23 কোয়েশ্চেন কিন্তু অনেক পাল্টে গেছে, 23 প্রিলিমস এর কোয়েশ্চেন ইফিউজ। সো এইগুলোই মোটামুটি বললাম। আচ্ছা, ওকে, অ্যানাদার থিং আই এম জাস্ট অ্যাডিং ইন, যেটা ডাব্লিউবিসিএস ইজ গোনা ভেরি স্পেসিফিক, এটা যেন রেগুলার, রেগুলার মানে রেগুলার, ঠিক আছে? রেগুলার, ঠিক আছে? দোজ পিপল, দোজ হু আর ভেরি পায়াস পিপল, আমরা যারা খুব রিলিজিয়াস পায়াস, তারা যেরকম আমাদের রিলিজিয়াস বুকটা রেগুলারলি আমরা ফলো করি, সেরকম এই জিনিসটা যেন রেগুলার। ম্যাথ, ঠিক আছে, একটা দিনে যেন বাদ না যায়। রিজনিং, ইংলিশ, যারা ইংলিশে স্ট্রং, তারা স্ট্রং, যারা উইক তাদেরকে বেটার করতে হবে, দ্যাটস আ ভেরি বেসিক থিং, আই এম নট সেইং এনিথিং। রিজনিং এর ভ্যালু ডে টু ডে দেয়ার একটু কমছে, এটা ইউপিএসসি সিস্যাট এর ক্ষেত্রেও কমছে, এটা ডাব্লিউবিসিএস এর প্রিলিমস মেন্স এর জায়গার ক্ষেত্রে কমছে। ম্যাথস ইজ গেটিং ডিফিকাল্ট অ্যান্ড ডিফিকাল্ট, পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছে, ঠিক আছে? নন ম্যাথ ব্যাকগ্রাউন্ড বা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে তো অনেকেই আছে এখানে, মানে 11-12 এ ম্যাথ নেয়নি এরকম। ম্যাথ ইজ গেটিং কন্টিনিউয়াসলি ডিফিকাল্ট, ঠিক আছে? ম্যাথের ওয়েটেজ কিন্তু বিশাল বাড়ছে, তো জাস্ট কিপ ইন দ্যাট মাইন্ড, ঠিক আছে? যতটা ম্যাথে যতটা প্র্যাকটিস করা যায়, প্র্যাকটিস ইজ দ্য অনলি থিং, আর কিছুই না। রোজ ভুল হবে, আবার নতুন করে স্টার্ট করতে হবে। সো দ্যাট ইজ ইট। ওকে, হাউ মেনি আওয়ার্স অফ স্টাডি পার ডে রিকোয়ার্ড টু ক্র্যাক WBCS? নাথিং, না বলবো দ্যাট ইট ডাজন্ট ওয়ার্ক এনিমোর, রাইট? দ্যাটস another, just okay. Reasoning, you have asked daily routine, you asked.
that's the same thing. Okay, I'm not repeating it again. See, daily routine need not to be daily. Daily routine is your on that day issue. It should not be Sunday, Monday, Tuesday, Wednesday. Every day you should not follow the same routine. But the Sunday's routine should be a particular, and that should be completed in a particular, isn't it? Urpita, after taste, how was the method to analyze your paper and improve yourself? That is very important. Mock test, একটা পেপার, ঠিক আছে, WBCS এর রেসপেক্টে বলি, UPSC I am not that person particularly to say. এখানে you are getting like, ধরো একটা MCQ পেপার গুলো সলভ করলে এতগুলো রয়েছে, ধরো ওটা 200 মার্কস একটা পেপার তুমি দিলে, 200 এর মধ্যে প্রথমবারে দিয়ে 13 পেলে, ঠিক আছে, দিস ইজ সিম্পল। তুমি 13 পেলে মানে তুমি 13টা প্রশ্ন ঠিক করেছো, ঠিক আছে, 13টা প্রশ্ন নিয়ে ওই মুহূর্তে তোমার আর মাথা ঘামানোর দরকার নেই। আমি 1 মার্ক করে ধরলাম এরকম পার্টিকুলার। তুমি এখানে পারোনি যে প্রশ্নগুলো আর ভুল করেছো যে প্রশ্নগুলো, সেগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করো। পারোনি প্রশ্নগুলো যে প্রশ্নগুলো তুমি কমপ্লিটলি তোমার নলেজের বাইরে, সেটা তোমার ফল্ট নয়, সেটা তুমি কখনো পড়োনি, বা এরকম হতে পারে পড়েছো, তোমার সেই জায়গাটা আসে, ইউ আর দ্যাট ইজ ভেরি ভিজিবল টু ইউ, দ্যাট ইজ ভেরি ভিজিবল টু ইউ। আর যেটা মানে ভুল করেছো, সেখান থেকে দেখো কতগুলো ভুল করা যেত না, যে আমি একটুখানি ঠান্ডা মাথায় যদি ভাবতাম, আরেকবার যদি কোয়েশ্চেনটাকে রিড করতাম, ওয়ার্ড টুইস্টেড থাকে বহু জায়গায়, দিস ইজ নট ইজ আ ভেরি স্ট্রং গেম, নট ওয়ার্ডটা ইউজ করে দেয় বহু জায়গায়, নট, আমরা সেটা সম্পর্কে অ্যাসোসিয়েটেড থাকি না, আমরা বুঝতে পারি না। তো কোন জায়গাটা পারোনি সেই জায়গাটার উপরে সাংঘাতিকভাবে ফোকাস করা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবং সেখান থেকে আইডেন্টিফাই করে দেওয়া যে এইগুলো আমি পারতাম তাই পারিনি, আর এগুলো আমি পারতাম না তাই পারিনি। পারতাম না তাই পারিনি যখন থেকে আস্তে আস্তে আইডেন্টিফাই করতে পারবে ফর ইচ সাবজেক্ট, অ্যান্ড ডেফিনেটলি মক কিন্তু প্রথমে সাবজেক্ট ওয়াইজ দেওয়া শুরু হবে, ঠিক আছে, একবারে ওভারঅল মকটা যেন না, সাবজেক্ট ওয়াইজ দিতে দিতে তারপরে পুরো টোটাল আর কি, যেটা কোয়েশ্চেনের ফরম্যাট সেভাবে মক। যেটা আমরা পারিনি সেটা যদি মানে পারবো না বলে পারিনি, মানে আমার দ্বারা পসিবল না বলে পারিনি, সেটা যদি প্রত্যেকটা মকে আমরা ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে থাকি, দেখবো ডে টু ডে ইট উইল বি ভেরি ক্রিস্প, অনেক চাপতে থাকে। প্রথম দিনে এতগুলো পারবো না, পরের দিনে আস্তে আস্তে ওই পেরিফেরিটা আস্তে আস্তে কমতে থাকে। দ্যাটস আ সিম্পল থিং, ইটস আ ভেরি কমন থিং। বাট প্রথমে কমপ্লিটলি এজেন্ডাটাই তৈরি করে নিতে হবে যে কোনগুলো আমি নিজের করতে পারিনি বলে আমার মানে আমার পড়া ছিল না, নলেজের বাইরে ছিল, কোনগুলো আমার দ্বারা ডেফিনেটলি পারতাম অথচ পারিনি, সিম্পল জিনিস, আর কোনগুলো যেগুলো আমার কাছে পারাটা কমপ্লিটলি হার্ড। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দিস ওয়ান। প্রত্যেকটা পরীক্ষার সিম্পল এটাই লজিক, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই কোনগুলো আমি পারতাম না তাও আমি করতে গেছি, ওগুলোকে সবার আগে বাদ দাও। ইন পার্সোনাল লাইফ দিস ইজ অলসো দ্য সেম থিং, দ্য সেম আইডিয়া, যে যেখানে আমি জোর করে আমি বসে যাচ্ছি যে আই ট্রাই টু ডু সামথিং, আই ট্রাই টু ডু, অথচ সেই জায়গাটা আই এম নট গেটিং এনি আউট, কিছু পাচ্ছি না। এইটাকে আইডেন্টিফাই করা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মকের ক্ষেত্রে, দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড অ্যানাদার, ডে টু ডে মকের নাম্বার বাড়বে, মকের নাম্বার কম ইজ মানে ওটা কিচ্ছু ব্যাপার না, ওটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যতটার এক্সপিরিয়েন্স বাড়ে মকের নাম্বার বাড়ে, ওটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে, দ্যাট ইজ দ্য থিং। অভিক মন্ডল, স্যার, daily study routine the same thing, and how did you avoid distractions if any? What did you say? Distractions, if there are distractions, you avoid it already. যখন ডিস্ট্রাকশন বলে তুমি আইডেন্টিফাই করছো কোনো জিনিসকে, ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক এগেইন যে এটা ডিস্ট্রাকশন, কারণ তুমি তো অলরেডি ডিস্ট্রাকশন বলেই তো তুমি অলরেডি সেটাকে ছেড়ে এসেছো, তাহলে তোমার সারা দিনটাকে সেইভাবে সেট করা যে অলরেডি হ্যাভ থট দ্যাট দিস আর ডিস্ট্রাকশন। আই এম সেইং তুমি ডিস্ট্রাকশন বলতে কি বলতে চাইছো, সে দুটো জিনিস মেইনলি ডিস্ট্রাকশন পাবে, মানে এক হচ্ছে প্রোক্রাস্টিনেশন, যে করতে ইচ্ছা করছে না এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে ভাবছি যে পরে করে নেবো, দিস ইজ আ ভেরি স্ট্রং ডিস্ট্রাকশন যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। আর দুই হচ্ছে আশেপাশের লোকজনের একটা প্রেশার, একটা পিয়ার প্রেশার সবসময় একটা কাজ করে, রিলেটিভ ফ্রেন্ডস এভরিবডি ইজ গেটিং সাকসিডেড, আমার কি। তো দ্য বেস্ট ওয়ে আই এম সেইং এগেইন, যদি বাঁচতে চাও স্টার্ট কাটিং অফ যতটা সম্পর্ক দূরে রাখা যায় সবার থেকে। সোশ্যাল মিডিয়া ইজ আ ভেরি স্ট্রং থিং, যেখান থেকে বেরিয়ে আসলে অনেকটা মানে কি বলে ডিটক্সিকেটেড লাগে নিজে, সেটা একটা থিং। এন্ড অ্যানাদার থিং ইজ প্রোক্রাস্টিনেশন, এটা ঠিক আছে, এটা হবে, আই ডোন্ট সে ইট ওয়ন্ট হ্যাভ প্রোক্রাস্টিনেশন, বিকজ পরীক্ষার স্ট্রেচটাও কিন্তু প্রোক্রাস্টিনেটিং, এটা আমাদের এরকম না যে ইজ এ ভেরি ইমিডিয়েট রেজাল্ট বা ইমিডিয়েট আমরা কিছু চাইছি ব্যাপার।
বাট থিঙ্ক অ্যানাদার ওয়ে, যে এখন আজকে আমি প্রোক্রাস্টিনেট করছি, বাট ওই এখন যদি কষ্ট করে আমি টানা মানে টেনে যেতে থাকি নিজেকে আস্তে আস্তে, মানে একটা স্ট্রেচ অব্দি টেনে যেতে থাকি, তখন কিন্তু আমি জাম্প করে যে জায়গাটা পৌঁছবো সেটা কিন্তু আমার সামনে যে কজন ছিল তাকে কিন্তু টপকে পৌঁছে। ইটস লাইক ওই সাপ লুডোর খেলাটা, এই মইটা কিন্তু আমরা পাচ্ছি এখানে। আর সে এটা ভেবে এটুকুই করতে পারো। আই উইল সে ইটস আ ভেরি ইলজিক্যাল থিং যে না ওই মুহূর্তে আমি পড়তে ইচ্ছা করছে না। যদি কোনোটা আমি পড়তে ইচ্ছা না করে, ওই আমাদের ঘুরে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। ওয়েব সিরিজ ডেফিনেটলি দেখা যাবে না। ওই জিনিসগুলো যদি হুট করে ওই সময় বসে থেকে যায়, তাহলে একটা খুব বড় একটা টাইম আমাদের ব্রেক হয়ে যায়। ওই কামব্যাকটা খুব ডিফিকাল্ট। এইটাই প্রথম মানে সাইকোলজিতে নিজেকে বারবার করে করে না খুব ভুল জিনিস নিজের সাইকোলজিকে বিলিভ করা। ভুল ঠিক উই ডোন্ট নো ইজ ভুল অর ঠিক, বাট আমাদের একটা বিলিফ সিস্টেম নিয়ে আসতে হবে মধ্যে। যে এইটাই আমার বিলিফ সিস্টেম, এটাই আমি মানবো এভরিডে, দিস ইজ মাই গড, দিস ইজ মাই আল্লাহ, দিস ইজ মাই ভগবান। এইটাকে কন্টিনিউয়াসলি আমি বিশ্বাস করবো যে হ্যাঁ এইখানেই আমি থাকবো, এখানেই আমি বলি। এই বিলিফ সিস্টেমের উপরেই পুরোটা। And how does preparation of UPSC help in WBCS? Someone asked it. Okay, so the basic is in a very basic thing I'll say UPSC আমাকে কিন্তু প্রিপারেশনের প্রত্যেকটা সাবজেক্টকে খুব ডাইলিউটেডলি বোঝার চেষ্টা করেছে। ঠিক আছে, ওই ওই পড়াশোনাটা কিন্তু ইউপিএসসি কেন বলছে, ইউ আর গেটিং ইউ আর অল আর ডাব্লিউবিসিএস ডাব্লিউবিসিএস এ এনরোল স্টুডেন্ট তো সবাই এখানে। কিন্তু ইউপিএসসি জায়গাটাতে আমি শুধু এটুকু বলতে পারি, পড়ার যে লেভেলটা, সেই পড়ার লেভেলটা যেন একটা ইউপিএসসি ক্যান্ডিডেট থেকে একটুও কম না। ঠিক আছে, ফর আ বেসিক মোটিভেশন আই এম সেইং একটা ইউপিএসসি অফিসারের এন্ড একটা ডাব্লিউবিসিএস অফিসারের বেসিক পে কিন্তু সেম থাকে। ঠিক আছে, দ্য ওনলি ডিফারেন্স ইজ ইন ডিএ, আর কিছু না। দ্য বেসিক pay is equally same. So they are treated as a central service officer and a state service officer. আর কিছুদিন পরে এরা ইউপিএসসি স্কেলে গিয়ে হয় ডাব্লিউবিসিএস অফিসার আফটার 10 and 15 years তোমার ইউপিএসসি লেভেলে যায়। বাট ইউপিএসসি যেটা তোমাকে কমপ্লিটলি দেবে সেটা হচ্ছে ইউপিএসসি লেভেলের পড়াশোনাটা। ইউপিএসসি তোমাকে ওই পড়ার অপরচুনিটিটা সাংঘাতিক ভাবে দেবে। কারণ ওই লেভেলে যদি নিজেকে মাথায় নিয়ে যাও যে হ্যাঁ আমি একটা ইউপিএসসি ক্যান্ডিডেটের মতন পড়ছি, তার মতন করে বোঝার চেষ্টা করছি, তার মতন করে জানার চেষ্টা করছি, সেই যেভাবে সাবজেক্টটাকে দেখে, সেই যতটা ডিপে সাবজেক্টটা পড়ে আমি সেইভাবে পড়ি। অ্যাজ ওয়েল অ্যাজ ইউ অল আর গিভিং দিস এক্সামস অ্যাজ ওয়েল, বাট তা সত্ত্বেও আমি ইন্ডিভিজুয়ালি করছি। যদি সেইভাবে আমরা এভাবে চিন্তা করি যে ওই ওই ওরা যেভাবে পড়ছে সেইটাকে আমি খুব পার্টিকুলারলি নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করছি, দ্যাট উইল হেল্প ডেফিনেটলি। আর তার সঙ্গে সঙ্গে সিলেবাস তো ইজ গোয়িং টু চেঞ্জ, বাট এখন সিলেবাস চেঞ্জ নিয়ে আমি এখন খুব একটা বলতে চাইছি না, এটা হ্যাভেন অফিসিয়াল। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। And if anyone is having any questions, I'm going to জিজ্ঞাসা করতে পারবো। Anything regarding any whatever subjects or anything. Question that is that is actually enjoying the school. Do you prepare your PCO? Okay, yeah, definitely I have prepared as now I'm getting into this position. সো ইন্টারভিউ ইজ ভেরি, আমাদের ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে ইন্টারভিউতে কিন্তু খুব একটা সময় থাকে না। ঠিক আছে, এটা অন্য পরীক্ষার ক্ষেত্রে একটুখানি পার্টিকুলারলি শিডিউল থাকে, আমাদের যেহেতু শিডিউলটা একটুখানি ভোলাটাইল হয়ে যায় লট অফ কেসেস। তো ইন্টারভিউ এর ক্ষেত্রে আমরা গেটিং হিউজ সাপোর্ট পাই না, সেক্ষেত্রে অ্যাক্টিভ ক্লাস অন দিস কোচিং ডেফিনেটলি হেল্প। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু ইন্টারভিউ এর ওই কিছুদিন আগে থেকে স্টার্ট হয়। ইট স্টার্টেড ফ্রম দ্য ইনিশিয়াল, দ্যাট ইজ ওয়াই আই সে স্টার্ট আ বোরিং লাইফ। Because boring life gives you the discipline gives you the structural thing that you will continuously carry throughout your preparation as well as in your day. যেদিন তুমি তোমার ইন্টারভিউয়ারদের সামনে বসবে, সেদিন দা অনলি থিং দে উইল সি যে তুমি অ্যাজ এ পার্সন এতদিন ধরে কিভাবে এসছো, নিজেকে কিভাবে রেখে এসছো। এতদিন ধরে নিজেকে কমপ্লিটলি অগোছালো করে এসেছি, একটা ইনকম্পিটেন্ট হয়ে এসে হঠাৎ করে আমি ইন্টারভিউ বোর্ডে বসে আছি, তারা কিন্তু দে উইল ডু টু মাচ, খুব ভালো কিছু করতে পারো। অ্যান্ড অ্যানাদার থিং ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে, প্রিপারেশন নিয়ে আমি বলছি না, আমি ইন্টারভিউ এর জিনিস মানে ইয়েগুলো বলছি আর কি, ইটস নট অ্যাবাউট ইন্টারভিউ প্রিপারেশন। আচ্ছা, ইন্টারভিউ এর ক্ষেত্রে অ্যানাদার থিং এটাও এখন থেকে প্র্যাকটিস করা ইজ বেটার, যে নিজেকে কোনো ফেক একটা নিজের অ্যাপ্রোচটা দেখানো, সেটা যেন সবার আগে না করা হয়। যতদূর অব্দি জেনুইনিটি আছে, যা অব্দি জেনুইনিটি আছে, হুইচ এভার বোর্ড ইট ইজ, ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস, দে আর ভেরি ভেরি হাইলি ইন্টেলেকচুয়াল পিপল যারা ওখানে বসে। ঠিক আছে, আমাদের ধরাছোঁয়ার বাইরে যে সমস্ত, তো দে নো ইজ নিড ভেরি ওয়েল যে তুমি হা বলতে তুমি হাওড়া বলছো না কি বলছো। ঠিক আছে, দে কমপ্লিটলি অ্যাওয়ার অফ। তো ওইটা এখন থেকে প্র্যাকটিস করা উচিত, যে এরকম না যে আমি খুব কনভেনিয়েন্টলি আমি একদম কি বলবো পার্টিকুলারলি কোনো সিটি ওরিয়েন্টেড বয় শহরের ছেলে না, আমি গ্রামের থেকে পড়াশোনা করেছি, আমি
জেলা থেকে মানে কোনো ভেতরের সাধারণ মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল থেকে পড়ে এসেছি বলে আমি আমি সেইভাবে থাকবো, আমি সেরকম ভাবে লোকেশনের কথা বলবো, ইটস নট অ্যাবাউট দ্যাট। তুমি যেরকম ভাবে বলবে সেটা তোমার নিজের থেকে যদি ভেতর থেকে বেরোয় সেটাই তোমার একমাত্র কনফিডেন্স, এনিথিং এলস, ঠিক আছে? আর এরকম আলাদা কিছু না যে আমি নিজেকে কনফিডেন্স বিল্ড করলাম এটা শিখে বা এটা কিছু বলে, দ্যাট ওয়ন্ট ওয়ার্ক। এটা দিস ইজ অ্যাবাউট ইট। স্যার অ্যাকচুয়ালি পলিটিক্স সাবজেক্টে ডিফিকাল্ট একটা মানে অনেক নাম্বার অফ আর্টিকেলস, ওটা মনে রাখতে ডিফিকাল্ট হয়ে যেত। পলিটির আর্টিকেল কমপ্লিটলি মনে রাখার জন্য আমি সিম্পলি বলবো পলিটির আর্টিকেলের জন্য খুব অল্প জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট, সিটিজেনশিপের আর্টিকেল গুলো পরপর যেন মনে থাকে পরপর, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস এর আর্টিকেলের ভেতরের পার্ট কিছু মনে রাখতে হবে না, কি আছে ভেতরে সেটা মনে রাখতে হবে। দিস থ্রি আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আর্টিকেল মনে রাখার জন্য। এইটা কিন্তু একদম ভুলে যেতে হবে, এটার কোনো আলাদা করে যে কিছু মানে মানে এরকমই বলতে পারবো না যে এইভাবেই পলিটির আর্টিকেল মনে রাখা সম্ভব। রেগুলার না দেখে লেখার চেষ্টা করো, একটা খাতা পেন নাও, দেখো, দেখে লেখো। ফান্ডামেন্টাল রাইটসটাকে ধরো, ফান্ডামেন্টাল রাইটস ইট ইজ ডিভাইডেড, ফ্রিডম অফ রিলিজিয়ান কোনটা, ফ্রিডম অফ মানে রাইটস মানে ইন্ডিভিজুয়াল রাইটস যেগুলো রয়েছে প্রত্যেকটা, আর্টিকেল 14 to 18, 15 to আর্টিকেল 14 to 18, তারপরে 19 থেকে তারপরে তোমার ফ্রিডম অফ রিলিজিয়ানের যেটা 25 থেকে 28, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে সেইগুলোর ইন্টারনাল কি আছে, পুরো ভেতরের যে হোল টু দি পয়েন্ট যেটা লেখা আছে সেটাই মুখস্থ করতে হবে সেরকম না, বাট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য বেসিক থিং, ঠিক আছে? এখানে আর্টিকেল তোমাকে কোথাও লিখতে হবে না যে আর্টিকেল, সেটা কমপ্লিটলি আমাকে রাইট ডাউন করতে কেউ বলবে। এমসিকিউ হলে ইউ হ্যাভ টু ফাইন্ড ইট, আর আদারওয়াইজ ইউ হ্যাভ টু পুট আর্টিকেল ইন লট অফ রাইটিংস। সেটা তোমার জিএস এর যদি তোমার অপশনাল লেখার মধ্যে হতে পারে, আমাদের ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে জিএস এর ডেসক্রিপটিভ পার্ট নেই, তো রাইটিং এর মধ্যে দিতে হবে। তো এই তিনটা জায়গা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে পার্লামেন্ট আর স্টেট লেজিসলেটর, এই জায়গাটা কিন্তু বাদ দেওয়া যাবে না। এই জায়গাটার আর্টিকেল কিন্তু পড়তে খুবই কষ্ট হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ডেফিনেটলি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আর গভর্নরের জায়গাটা, এটা পড়তে খুব কষ্ট হয়, কিন্তু যতটা পসিবল রেগুলার ওই পড়ে না দেখে লেখার অভ্যাসটা করি, এই জায়গাটা বাদ দেওয়া যাবে। অ্যান্ড দেন গোস এমার্জেন্সি, ঠিক আছে? এমার্জেন্সির আর্টিকেল গুলো একটু মনে রাখার মতো। মাঝখানের আর্টিকেল কয়েকটা ইম্পর্টেন্ট আছে। লক্ষ্মীকান্ত আছে, লক্ষ্মীকান্তে একদম লাস্টের দিকে চলে যাবে, ওই যেটা শেষের দিকে যে পার্ট গুলো রয়েছে ওখানে আর্টিকেল গুলো পরপর শর্টে খুব সিম্পল ভাবে ক্রিস্পি দেওয়া আছে, ঠিক আছে? উইল গো থ্রু দ্যাট এন্ড ইউ উইল ফাইন্ড যে কোনটা ডিফিকাল্ট কোনটা ডিফিকাল্ট। স্যাররা পড়াতে পড়াতে ইউ উইল আইডেন্টিফাই যে এই পার্ট গুলো তো মনে হচ্ছে বারবার এই টপিক গুলো আছে। দিস থ্রি, এটা সবসময় তিনটে আছে, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি আর ফান্ডামেন্টাল, সবসময় আছে। পার্লামেন্ট স্টেট লিস্টের আমাদের জানতেই হচ্ছে, ঠিক আছে? এরকম সেম ভাবে দেয়ার আর লট অফ ল্যাঙ্গুয়েজেস রিলেটেড যে সমস্ত আর্টিকেল রয়েছে, যখন দেখছেন একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা হচ্ছে আমাদের কোনো একটা বাইরে ওটা, তখন ইউ আর গেটিং ইনটু দ্য মাইন্ড যে মাথার মধ্যে অলরেডি চলে আসছে যে আচ্ছা এইটা রিলেটেড আর্টিকেল তো ওখানে রয়েছে। দ্যাট ইজ আ সিম্পল article. Okay, or anything else? So done everyone. Thank you, all the very best for the future প্রত্যেকের জন্য। হাঁটিয়ে পরীক্ষাটাকে, পরীক্ষার একটা খুব লং টার্ম প্রসিডিওর, ঠিক আছে? এটা ইটস নট আ ভেরি ইজি থিং, ঠিক আছে? খুব মানে হ্যাপি অ্যান্ড হেলদি থাকতে হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইড সে। কখনো এরকম কখনো মাথায় আনা উচিত না যে পরীক্ষা দিচ্ছি, জীবনে একটা বিশাল যুদ্ধে নেমেছি ডেফিনেটলি, ঠিক আছে? ওই একটা পরীক্ষা ক্যানট ডিসাইড ইউর ফিউচার, এটা খুব ভুল হবে সব কথা, ঠিক আছে? ইট ডিসাইডস আ লট, ঠিক আছে? বাট কখনো ওটাকে যেন মানে আলাদা করে বার্ডেন মনে না হয় যে যুদ্ধে নেমেছি বলে মানে কেন মানে ওই ওই মানে ইউ আর গেটিং দ্য সোর্ড অ্যান্ড দ্য সোর্ড ইজ ভেরি হেভি অন ইউ, এটা যেন কখনো না হয়। ওটা যেন সবসময় এরকম মনে হয় যে ইয়া আই এম ডুইং ফর সামথিং, যেটা নিজের জন্য করছি। আমার সঙ্গে আমি আমি একা রিলেটেড, আমার সঙ্গে আমার সোসাইটি রিলেটেড, সোসাইটির সঙ্গে আমার আমার স্টেটটা রিলেটেড, আমার নেশনটা রিলেটেড, দ্য হোল থিং আর কোরিলেটেড। এমন একটা সাবজেক্ট, এমন একটা জিনিসের জন্য বি অল আর প্রিপেয়ারিং সিভিল সার্ভিসের জন্য, সিভিল সার্ভিস ইজ সামথিং লাইক দ্যাট। সেটার জন্য অল দ্য ভেরি বেস্ট।